প্রিয় ভিউয়ার্স, আমরা দেখছি এই যে সমতল ভূমিতে চা বাগান, এটা আমি কখনো দেখিনি। তেঁতুলিয়াতেই সম্ভব, মানে মাসে 1 লাখ। অসাধারণ এই চা বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যাচ্ছি চা বাগানের দিকে, দেখব চা বাগান। বনের চা বাগান, সমতল ভূমিতে যে চা বাগান হয় এটা কখনো জানা ছিল না। দেখলাম এই সমতল ভূমিতেও চা বাগান হয়, আপনাদের দেখাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখছি এই যে সমতল ভূমিতে চা বাগান, এটা আমি কখনো দেখিনি। এই প্রথম দেখলাম যে সমতল ভূমিতে চা বাগান। অসাধারণ এই চা বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি। চা বাগানটা কত সুন্দর না ভাই? আপনার চা বাগান এটা কতটুকু জায়গার মধ্যে করছেন? এটা 2 একর জায়গার মধ্যে এই চা বাগানটা। ভাইয়ের নাম কি জানি? কি লুৎফর ভাই। এই যে আমাদের সাথে লুৎফর ভাই, এই লুৎফর ভাইয়ের চা বাগানে আমরা আসছি দেখার জন্য। এই চমৎকার সমতল ভূমিতে যে চা বাগান হয় এই প্রথম আমি দেখলাম লুৎফর ভাই, আমি কিন্তু আগে দেখিনি। তেঁতুলিয়াতেই সম্ভব। কিরকম ফলন পাচ্ছেন এখান থেকে আমার 6,000 7,000 কেজি। 7,000 কেজি না? এই কোন পাতাটা সাধারণ চা ইউজ করে হয়? সাধারণত কেটে ফেলা হয়েছে না, এখন নতুন করে পাতা গজাবে। এবং সেটাই চার জন্য 1.5 মাসের মধ্যে, এবং সেটাই চার জন্য প্রযোজ্য হবে আর কি। এখনও মানে এই প্রত্যেকটা গাছে কেটে ফেলা হয়েছে, নতুন করে আবার এই চা পাতা গজাবে এবং তারা এই চার পাতাটা তখন প্রক্রিয়া করে বিক্রির ব্যবস্থা নেবে। চমৎকার এই চা বাগানটি। মানে মাসে 1 লাখ, মানে 1 লক্ষ, মানে এই জমিটুকুতে আসে এরকম। প্রতি কতদিন পর এটাই হয়? আমরা 1.5 মাস পর 6 বার উঠাতে পারি, বছরে 6 বার। পাতা বিক্রি করছ নাকি চা প্রসেসিং করে দেয়? পাতা বিক্রি করে। দেখলাম চা বাগান, সমতল ভূমির চা বাগান দেখে আমরা আবার যাচ্ছি। সমতল ভূমির চা বাগান দেখলাম আমরা, সবাই ঘুরে ঘুরে দেখলাম এবং এখন আবার যাচ্ছি তেঁতুলিয়া বাজারের দিকে। সমতল ভূমির চা পাতা।